আমি গ্রাম থেকে উঠে আসা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। এই শহরে আসা হয়েছে শুধু একটি ব্যবসা খোলার জন্য। এই নিজের টাকা দিয়ে কোনো রকম একটা ব্যবসা খুলে নিয়েছি। এখন সেই ব্যবসাকে কিভাবে বড় করা যায় এই চিন্তা ভাবনা আমার ভিতরে দিন রাত 24 ঘন্টাই থাকে। আমার পাশে আপনারা যাকে দেখতে পারছেন তার নাম হচ্ছে সুজন। সেও আমার সাথে আমার ব্যবসার মধ্যে সময় দেয়। তার বিনিময়ে আমি তাকে 10,000 টাকা মাসিক বেতন দেয়। সে কাজের চাইতে কাজের মধ্যে ফাঁকি ঝুঁকি বেশি করে। মনে করবে যেদিন ছুটি নেবার সিদ্ধান্ত আসে তার মনের ভিতরে, তখন সে কাউকে না কাউকে মারবে। হয়তো তার বাবা অসুস্থ, মা অসুস্থ, আজ জানি না আমার কাছে কিসের জন্য আসছে। স্যার, আমি একটা কথা বলি আপনাকে। আমি 2 দিন ধরে ভাবতেছি আপনাকে বলবো কিন্তু সময় পাচ্ছি না আপনাকে বলার জন্য। স্যার, কেমনে কথাটি বলবো আমি বুঝতে পারতেছি না। তুই আবার কি কথা বলবি যার জন্য 2 দিন ধরে সময় পাচ্ছিস না আমার সাথে কথা বলতে? আচ্ছা দেখি তুই কি কথা বলিস, বল দেখি। স্যার, আমার মা কিছুদিন ধরে অসুস্থ, তাই যদি আপনি কিছুদিনের জন্য আমাকে ছুটি দিতেন তাহলে হয়তো একটু ভালো হতো। ভাই, আপনি মাসে 4বার করে ছুটি নেন, এক কাজ করতে পারেন আপনি। এই চাকরি বাদ দিয়ে আপনি আপনার মায়ের কুলে উঠে বসে থাকতে পারেন। তাহলে আপনার মায়ের অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে, আর চাকরি করতে হবে না। কি করব আমি? সামনে মায়ের অপারেশন। এখন যদি তার সাথে ঝগড়া করি তাহলে সে আমাকে বেতন দিবে না, আর যদি বেতন না দেয় তাহলে আমার অসুস্থ মায়ের অপারেশন করতে পারবো না। না না, আমাকে যত কষ্ট করতে হোক না কেন এবং যত গালি খেতে হোক না কেন আমি কাজ করব, কারণ সামনে আমার স্যালারি পেতে হবে, আর স্যালারি না পেলে আমার মায়ের অপারেশন করতে পারবো না। যান গিয়ে কাজে মন দেন। ওকে স্যার। কোথায় থেকে আসে ফালতু আজাইরা অকর্মা লোক চাকরি করতে? কাজের প্রতি মন নেই, ডিউটিতে আসলে খালি ছুটি ছুটি করে। আর ছুটি নিতে চাইলে হয়তো তার মা বাবা অথবা দাদা দাদি কাউকে না কাউকে অসুস্থ বানিয়ে ছাড়বে। না, কাজ করতে করতে আর ভালো লাগতেছে না। এইদিকে আবার রাত অনেক গভীর হয়ে আসতেছে। আজ বাড়ি ফিরে যাই। এই কথা বলে আমি অফিস থেকে বাইর হয়ে গেলাম আর হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি অনেক রাস্তা পেরিয়ে এসেছি। এইদিকে আবার অনেক রাত গভীর হয়ে আসছে। আমার চারপাশ দিক থেকে চিক শব্দ আসতেছে, আবার বিভিন্ন রকমের জীবজন্তু ডাকতেছে। আমার ভিতরে অনেক ভয় ভয় কাজ করতেছে। আমার চারপাশে কোনো মানুষ নেই। আমি একা একা মাঝ রাস্তা দিয়ে হাঁটতেছি। কিছু রাস্তা হাঁটার পর হঠাৎ করে শুনতে পেলাম কে জানি কান্না করতেছে। আমি আমার পিছনের দিকে তাকালাম, দেখি আমার পিছনে কেউ নেই। তখন আমি আবার হাঁটতে শুরু করলাম। আবার কিছু রাস্তা হাঁটার পর শুনতে পেলাম কে জানি কান্না করতেছে। তখন আবার আমি আমার পিছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমার সামনের দিকে একটা বট গাছ ছিল। আমি স্পষ্ট শুনতে পেলাম বট গাছের পিছন থেকে সেই শব্দটি আসতেছে। তখন আমি ভয় না পেয়ে বট গাছের দিকে এগিয়ে যাচ্ছি। সেই বট গাছের পিছনে গিয়ে দেখি কেউ নেই। আমি হঠাৎ করে শুনতে পেলাম,
আমাকে খুঁজে পাচ্ছিস না তো? কে 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 আপনি? কে আপনি? তুই আমার ছেলেকে একটিবার দেখতে দিবি না। আজ তোকে কিছু করবো না। আগামীকাল বড় অমাবস্যা, আর সেই দিন সেই রাতে তোর গার মজাবো। যা, আজ তুই বাড়ি ফিরে যা। আগামীকালের জন্য প্রস্তুত নে। তার কথা শোনার পর আমার হাত পা কাঁপতেছে, আর মনে মনে ভাবতেছি তার ছেলে কে হতে পারে। তখন আমার পিছন থেকে একটি ভয়ঙ্কর শব্দ আসে। আমি ভয় পেয়ে আমার দু চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করলাম। কিছু রাস্তা দৌড়ানোর পর আমার পায়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়লাম। আমি আমার দু চোখ দিয়ে অন্ধকার দেখতে পাচ্ছি। আমি বারবার আমার দু চোখ দিয়ে দেখার চেষ্টা করেছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তখন আমার চোখ দিয়ে প্রচুর ব্যথা করতেছে। আমার চোখের ব্যথার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পরে আমার জ্ঞান আসে, আর তখন আমি দেখতে পাই সুজন আমার সামনে দাঁড়িয়ে আছে। সুজনকে দেখে আমি অবাক হলাম, আর তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সুজন, তুই 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 এত রাতে এইখানে কি করিস?